অবশেষে অস্ট্রেলিয়া সিরিজের জন্য দল দিয়েছে, মানে বিসিবি অথবা নির্বাচকেরা একটা দল দিয়েছে, সেটা ফার্স্ট টেস্টের জন্য। বলা হয়েছে যে ফার্স্ট টেস্টের জন্য দলটা দেওয়া হয়েছে, সেকেন্ড টেস্টে পরিবর্তন আসতে পারে। কারণটা হচ্ছে শরীফুল অথবা লিটন দাস সেকেন্ড টেস্টে খেলতে পারেন, যদিও সেই সম্ভাবনা খুবই কম। যে দলটা দেওয়া হয়েছে সেই দলের মধ্যে অনেক রদবদল, মানে বড় সড়ো পরিবর্তন। আপনি যদি বলেন যে এক গাদা পরিবর্তন, ভুল হবে না। বাংলাদেশ দল যদি অস্ট্রেলিয়াতে একটা সেটেল দল নিয়ে যেতে পারতো, হয়তো বা ভালো করতে পারতো। তারপরেও যে দল নিয়ে যাচ্ছে, মানে এই দলের উপর ভরসা রাখতে পারতাম আমরা যদি একসাথে খেলতো। তারপরেও কারা কারা আছে, কেমন হয়েছে এবং কেন পরিবর্তনগুলো হলো, সেসব নিয়ে কথা বলতে চাই। প্রথমত ব্যাটিং ডিপার্টমেন্টে আমরা সবাই জানতাম যে বোলিংয়ে অনেক পরিবর্তন হবে, কারণ সেখানে নাহিদ রানা নেই, শরীফুল নেই, খালেদ আছে, কিন্তু এবাদত ছুটি নিয়েছেন। এই তিনজনের জায়গায় কারা খেলবেন সেই কনফিউশন ছিল। কিন্তু ব্যাটিংয়ে যে এত বড় পরিবর্তন আসবে, এত চমক জাগা নিয়া বা মানে বিস্ময়কর নাম আসবে, সেটা হয়তো বা অনেকেই আশা করেনি। কারণ হচ্ছে সৌম্য সরকারকে ব্যাক করানো হয়েছে 5 বছর পর, মানে 5.5 বছর বললে ভুল হবে না। 2021 সালে ঘরে মাঠে উইন্ডিজের এগেনস্টে সবশেষ টেস্ট খেলেছেন 2021-এর ফেব্রুয়ারিতে। এতদিন পর তাকে নেওয়া হয়েছে এবং বাদ পড়েছেন সেখানে জয়। দেখুন, সাদমান, তামিম, সৌম্য, তিনজনই লেফটি। মানে আমি যেটা এর আগে বলেছিলাম যে বাংলাদেশ কেন এত বারবার লেফটি রাইটি চিন্তা করার দরকার নেই, ফর্মে থাকলে সবাইকেই খেলাতে পারে, সেখানে দুজন বাহাতি হতে পারে, সেই কাজটাই কিন্তু হয়েছে। কেন নেওয়া হচ্ছে সৌম্যকে এত বছর পর? হয়তো বা টেস্ট নিজেও খেলতে চান না এখন সেইভাবে, অথবা টেস্টে নিজের ফোকাসটাও সেরকম নেই, জানতেনও না যে অস্ট্রেলিয়ার সুযোগ পাবেন। পেয়েছেন, বড় একটা সুযোগ, কিন্তু কতটা ভালো খেলতে পারবেন এটা বড় একটা সংশয় থেকে যাচ্ছে এইরকম একটা বোলিং লাইন আপের এগেনস্টে। বাট বড় একটা সুযোগ সৌম্য সরকারকে কেন নেওয়া হচ্ছে, এর অন্যতম কারণ হচ্ছে যে পেস ভালো খেলতে পারেন। যদিও মানে ধরুন পা কেমন যাচ্ছে, স্কিল কেমন, সেটা নিয়ে প্রশ্ন থাকে, কিন্তু সবশেষ যেই টেস্ট ইনিংসটা মানে সেঞ্চুরি ইনিংসটা, সেটা কিন্তু করেছেন তিনি 149 নিউজিল্যান্ডের এগেনস্টে, পেস বান্ধব উইকেটে এবং দুনিয়ার সেরা সেরা বোলারের এগেনস্টে। তো সেটা বড় একটা ফ্যাক্টর হয়ে কাজে দিয়েছে। 149 রান করেছেন, হয়তো সবার মনে আছে, সেটা নিউজিল্যান্ড সফরে গিয়ে, এবং খুবই খুবই পেস বান্ধব উইকেটে। এই জন্যই তাকে কিন্তু নেওয়া হয়েছে, একটা এক্সপিরিয়েন্স ক্যাম্পেইনার, সেটা কাজে লাগবে। আরও একটা পরিবর্তন হয়েছে যে লিটন দাস নেই, সেখানে হৃদয় বাদ পড়েছেন সবশেষ টেস্ট থেকে, সেখানে জাকের আলীকে নেওয়া হয়েছে। জাকের আলী কেন এসেছেন? দেখুন, উইকেটের পেছনে একজন অভিজ্ঞ কাউকে দরকার। এমন কন্ডিশনে আপনি অমিতকে একটা টেস্ট খেলিয়েছেন, যদি একাদশে থাকেন তাহলে তাকে এই যে দুইটা ইনিংসে বল করতে হবে, মানে উইকেট কিপিং করতে হবে, এটা বড় একটা কিন্তু ফ্যাক্টর, মানে অভিজ্ঞতা দরকার আছে। তো সেই দিক থেকে জাকেরকে নেওয়া হয়েছে। যদি একটা ইনিংসেও আপনার কিপ করতে হয়, সেটাও কিন্তু বড় একটা ফ্যাক্টর হয়ে দাঁড়াবে, কারণ লং টাইম আপনার কিপ করা লাগতে পারে, কারণ অস্ট্রেলিয়া লং টাইম ব্যাট করবে, এটা খুবই খুবই আমরা সম্ভাবনা নেই বলতে পারি। তাহলে এত লম্বা সময় অমিত যদি কিপ করে তাহলে কেমন ব্যাট করবে, সেটা বড় একটা কোশ্চেন তৈরি হতে পারে। সেই দিক থেকে নেওয়া হয়েছে জাকেরকে, সেখানে প্রস্তুতি ম্যাচ খেলবেন, এরপর যিনি ভালো করবে তাকে হয়তোবা 11-এ রাখা হবে। এই দুইটা হচ্ছে বড় পরিবর্তন। এছাড়া ব্যাটিংয়ে সাদমান, সৌম্য, তামিম, শান্ত, মমিনুল, মুশফিক, জাকের আর অমিত, এটা হচ্ছে ব্যাটিং ডিপার্টমেন্ট। স্পিন ডিপার্টমেন্ট, সেখানে তো বড় পরিবর্তনের সম্ভাবনা নেই। কারণটা হচ্ছে যে সেখানে আপনি কত ভালো স্পিনার নেবেন, স্পিন ফ্রেন্ডলি উইকেট থাকবে না। হ্যাঁ, একটু থাকতে পারে যে আপনার কন্ডিশনটা একটু আলাদা হতে পারে, ট্রিপিক্যাল যে অস্ট্রেলিয়ান কন্ডিশন সেটা নাও হতে পারে। তারপরেও এত ভালো স্পিন ফ্রেন্ডলি হবে না যেখানে আপনি দুইজন স্পিনার খেলাবেন, হয়তো এখান থেকে একজনই খেলবেন, তাইজুল এবং রয়েছেন মিরাজ। আপনি একজনকে রাখতে পারেন বাইরে, মানে একজন স্পিনার হলেই এনাফ। আপনি ব্যাটসম্যান বেছে নিলে 3জন পেসার, একজন স্পিনার রাখবেন, একজন ব্যাটার বেশি খেলাবেন, 5জন বোলার হয়তো নাও খেলাতে পারেন, কারণ বাংলাদেশ তো আর অত ভালো ব্যাটিং বান্ধব দল না যে খুব ভালো ব্যাটাররা ফর্মে আছে, ব্যাটাররা ভালো করছে। সেই দিক থেকে 4টা বোলার স্পেশালিস্ট সাথে বাকি 7টা ব্যাটার নিয়ে খেলতে পারে বাংলাদেশ দল। সেই ক্ষেত্রে অবশ্যই একজন স্পিনার হলেও সমস্যা নেই, সেই জন্য দুজনকে রাখা হয়েছে। মিরাজ এবং তাজুল সেখানে রয়েছেন। এখন আসা যাক পেস ডিপার্টমেন্টে, যে পেস ডিপার্টমেন্ট নিয়ে এত আলোচনা, সেখানে বড় পরিবর্তন হচ্ছে এবং সেখানে বড় নাম হচ্ছে মুশফিক হাসান। বাংলাদেশ ন্যাশনাল টিমে খেলেননি এখন পর্যন্ত, স্কোয়াডে ছিলেন একবার, কিন্তু অভিষেক তার হয়নি। সেই মুশফিক হাসান থাকছেন দলে, ডাক পেয়েছেন বড় একটা মঞ্চের জন্য। একাদশে থাকবেন কি থাকবেন না সেটা বড় বিষয়। চোটে ছিলেন, সেখান থেকে রিহ্যাব করেছেন, সেখান থেকে কোচিং স্টাফের সাথে কাজ করেছেন, ফিট হয়েছেন, তাকে দলে রাখা হয়েছে। কারণ রানা এবং শরীফুল
সেখানে নেই। সবচেয়ে বড় বিষয় হচ্ছে এবাদতকে ফেরানো হয়েছে। ভাই এবাদত ছুটি নিয়েছিলেন, আমি নিজে ভিডিও বানিয়েছিলাম, বলেছিলাম যে এটা ঠিক করেননি, এতদিন ছুটি নিয়েছেন কারণ কেউ নেই। তাকে বলা হয়েছে বোর্ড থেকে ছুটিটা ছোট করতে এবং ছুটি ছোট করে তিনি জয়েন করছেন। তিনি ঢাকায় ফিরবেন 28 তারিখের দিকে, ফেরার কথা রয়েছে, 28 তারিখের দিকে ফেরার কথা রয়েছে, একদিন ক্যাম্পে আসার কথা রয়েছে, এরপর দলের সাথে অস্ট্রেলিয়া যাবেন। এটা মোটামুটি নিশ্চিত হওয়া গেছে এবং ছুটি আগেই নিয়ে ফেলেছিলেন, সেই ছুটিটা ছোট করে তাকে নিয়ে আসা হয়েছে কারণ পেস ডিপার্টমেন্ট তো একেবারে কেউই নেই, একজন দ্রুতগতি বোলার লাগবে, এই জন্য তাকে বোর্ড থেকে রিকোয়েস্ট করে বা বোর্ড থেকে বলার পরে তিনি যুক্ত হচ্ছেন। এরপর আছেন তাসকিন আহমেদ, নিয়মিত বোলার। হাসান মাহমুদ আমরা সবাই জানি যে কেন্টে খেলেছেন, ভালো করেছেন, তাকে দরকার ছিল, তিনি আছেন। সাথে খালেদ আহমেদ আছেন। যদিও এই পেস ডিপার্টমেন্টকে আমি বলবো যে বাংলাদেশের দ্বিতীয় সারির পেস ডিপার্টমেন্ট, তারপরেও বাংলাদেশ যে দলটা দিয়েছে সেটা অবশ্যই আর বলতে পারি যে যেই আলোচনা, যে পাইপলাইন, তার মধ্যে ভালো একটা দল। সৌম্যকে নেওয়া হয়েছে যে কারণ বললাম যে তার পেস খেলার অভিজ্ঞতা, ভালো কন্ডিশনে বা ফেস ফ্রেন্ডলি কন্ডিশনে খেলার অভিজ্ঞতা বা রেজাল্ট তাকে সাহায্য করেছে। জাকিরকে নেওয়া হচ্ছে উইকেট কিপিংয়ের জন্য, তার অভিজ্ঞতার জন্য। সাথে মুশফিক হাসানকে পেস ডিপার্টমেন্টের শূন্যতার কারণে আর অন্যরা ওইভাবে রেডি নেই, সাথে ইবাদতকে ব্যাক করানো হয়েছে। এই হচ্ছে বাংলাদেশের প্রথম টেস্টের জন্য দল, বলা হচ্ছে প্রথম টেস্ট, বাট দ্বিতীয় টেস্টের জন্য মনে হয় না খুব একটা পরিবর্তন আসবে, কারণ লিটন দাস এবং শরীফুল সেখানে মনে হয় না যে কাম ব্যাক করতে পারবে। তারপরেও দলটা কেমন হয়েছে, কেমন করতে পারে অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে।